হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটিকে নিজের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন পেমেন্ট ফিজে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এবং আজ রিডিং থাকছে পাইল রিডিং। ওকে, আমি দুটো পাইল আপনাদের সাথে শেয়ার করছি, সেটা চুজ করে নেবেন। প্রয়োজন হলে ভিডিওটাকে পজ করে পাইল চুজ করবেন। ওকে, তো চলে আসছি রিডিংয়ে। তো ফ্রেন্ডস, এখানে দুটো ক্রিস্টালের ব্রেসলেট রয়েছে, সিট্রিন অ্যান্ড পাইরাইট। তো পাইল 1-এর জন্য সিট্রিন এবং পাইল 2-এর জন্য পাইরাইট। তো আপনারা চুজ করে নেবেন। ওকে, তো প্রথমে চলে আসবো পাইল 1 মানে সিট্রিন যারা চুজ করেছেন তাদের রিডিং নিয়ে। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন পাইল 1-এর জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন পাইল 1-এর জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। प्लीज़ डिवाइन गाइड करो। ओम नमः शिवाय, हर हर महादेव, हर हर महादेव। ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय, ओम क्रीं कालिकाय नमः शिवाय। प्लीज़ डिवाइन गाइड करो। ओके ओके, এতগুলো কার্ড পড়ে গেল, ঠিক আছে নিয়ে। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করছি আপনাদের সাথে। 2 of Swords, Ace of Pentacles, 3 of Cups, Ace of Cups, 5 of Swords, Judgment, 2 of Cups, the Hierophant, 10 of Wands and 6 of Wands। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 1 2 3 1 5 20 2 5 10 6। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্ক মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, মানে যে কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। ওকে, এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেভাবে আপনাদের সাথে রেজোনেট করছে সেভাবে নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে নেবেন। এবং আপনারা যদি পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান তো 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু এই লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রেও আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স ট্যারোট কোর্স জয়েন করতে চান, যে সমস্ত ভিউয়ার্সদের ট্যারোট কোর্সের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হচ্ছে, ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হচ্ছে, আমি তাদের জন্য বলছি তারা অবশ্যই কোর্স জয়েন করুন। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে এবং এমনভাবে আপনাদের শেখানো হবে যাতে আপনারা সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত হতে পারেন এবং অনেক গ্রোথ সাকসেসকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারেন। ওকে, তো অবশ্যই জয়েন করুন এবং আপনাদের এই কোর্স জয়েনের ফলে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনাদের দিকে আপনাদের ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডস যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন এবং আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে। ডিভাইন আপনাদের ইনটিউশন থ্রু গাইড করবে, অলওয়েজ গাইড করবে। ডিভাইনের গাইডেন্স ছাড়া আপনারা এগোতে পারবে না। তো ডিভাইন তো অবশ্যই আপনাদের অলওয়েজ গাইড করবেন। ইনটিউশন থ্রু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং নিজেদের যে পাওয়ারকে সেটা পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যান। ওকে, কোর্স ফিস 2000 রুপিস এবং আপনাদের ইনটিউশন যদি গাইড করে তাহলে অবশ্যই জয়েন করবেন, কারণ এই ট্যারোট কার্ড আপনাদের চুজ করে, আপনারা এই প্রফেশনকে চুজ করেন না, এই প্রফেশন আপনাদের চুজ করে থাকে। ওকে, তো চলে আসছি রিডিংয়ে। তো এখানে অনেক ভিউয়ার্স কনফিউজড এনার্জিতে ছিলেন বা স্টাক ছিলেন, কোনো ডিসিশন নিতে পারছিলেন না, বা আপনাদের দিকে অপরচুনিটিস তো অনেক এসেছে
বাট কোন অপরচুনিটিস আপনাদের জন্য সঠিক সেটাকে আপনারা গ্র্যাব করতে পারছিলেন না। তো আপনারা সেই অপরচুনিটিসকে গ্র্যাব করতে পারছেন এবং সঠিক দিকে এগোতে পারছেন। এস অফ পেন্টাকলস, আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। সঠিক অপরচুনিটিসকে আপনারা গ্র্যাব করে আপনাদের যে নিউ বিগিনিংয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য নতুন ডোর ওপেন হচ্ছে এবং আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস রিমুভ হতে দেখা যাচ্ছে। প্রথমে আপনাদের নিউ বিগিনিংকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে আপনারা এগিয়ে যেতে না পারেন, এবং অনেক ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, আপনাদের বাধা দেওয়া হয়েছে। আপনারা কাজ করতে গিয়েও কিন্তু ছোটো ছোটো কারণে কাজটা করতে পারেননি, বাধা ক্রিয়েট হয়েছে। তো সেই সমস্ত ব্লকেজেস রিলিজ করে দেওয়া হচ্ছে। অবশ্যই আপনাদের জন্য নিউ ডোর ওপেন হচ্ছে এবং সেই ডোরে আপনাদের যেতে বলা হচ্ছে। এবং এই অপরচুনিটিস যখন আপনারা লাইফে গ্র্যাব করবেন তো অনেক সেলিব্রেশন আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন, অনেক গ্রোথ আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং আপনাদের সোল ফ্যামিলিও এই অপরচুনিটিস দ্বারা আপনাদের লাইফে এন্ট্রি নেবে, ক্ল্যারিটি পাবেন আপনারা। ঠিক আছে, আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো কনফিউজড এনার্জিতে ছিলেন বা কনফিউশনে ভুগছিলেন তো আপনাদের সেই বিষয়ে ক্ল্যারিটি দেওয়া হচ্ছে। ওকে, আপনাদের লাইফে হ্যাপিনেস, জয়, সাকসেস এন্ট্রি নিতে চলেছে এবং আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। 5 অফ সোর্স, আপনারা অ্যাকশন নিচ্ছেন এবং আপনাদের প্রোটেকশনে রাখা হয়েছে। ডিভাইন আপনাদের অলওয়েজ প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদের বলা হচ্ছে যে নিজেদেরও কিন্তু প্রোটেক্ট রাখুন। নিজের প্রোটেকশন শিল্ডকে আরও বেশি স্ট্রং করতে হবে, নিজেদের বাউন্ডারিজকে আরও বেশি আপনাদের স্ট্রং করে রাখতে হবে যেন কোনো নেগেটিভ মানুষ আপনাদের বাউন্ডারিজ ভেদ করে না এগিয়ে আসতে পারে। তো ডিভাইনের সাথে কানেক্টেড রাখুন নিজেদেরকে এবং ইনার ওয়ার্ক করতে থাকুন। যে টাইমটা আপনারা মেডিটেশনে দিচ্ছেন সেই টাইমটাকে আরও বেশি ইনক্রিজ করতে বলা হচ্ছে। ডিভাইনের সাথে কানেকশনকে আরও বেশি স্ট্রং রাখুন, আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং করুন। সেটা আপনারাই পারবেন ইনার ওয়ার্ক করে, মেডিটেশন করে, ডিভাইনের মন্ত্র চান্ট করে। এভাবে আপনারা নিজেদের বাউন্ডারিজকে স্ট্রং করে রাখতে পারবেন। তো সেই বিষয়ে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে এবং আপনারা যখন লাইফে এইভাবে এগিয়ে যাবেন তো অনেক অপরচুনিটিস তো আপনারা গ্র্যাব করেছেন এবং সেই অপরচুনিটিস আপনাদের লাইফে সঠিক অ্যাকশন আপনাদের নিতে শেখাবে। কোন সময়ে কোন অ্যাকশনটা নিলে আপনাদের এগিয়ে যাওয়ার পথে সমস্ত ব্লকেজেসকে আপনারা রিলিজ করতে পারবেন সেটা আপনাদের শেখাবে এবং আপনাদের বিজয়ী হতে সাহায্য করবে। ওকে, এবং আপনাদের কিছু রুলস ডিসিপ্লিন নিজের লাইফে নিয়ে আসা প্রয়োজন, সেটাকে নিয়ে আসার চেষ্টা করুন। এবং আপনাদের অনেকের লাইফে অ্যাবিউজিভ রিলেশনশিপ থেকে থাকলে, অ্যাবিউজিভ টক্সিক রিলেশনশিপ থেকে থাকলে সেটা রিলিজ হচ্ছে। তো ওভার থিঙ্কিং করবে না, সেটা প্রয়োজন ছিল আপনাদের জন্য, আপনাদের গ্রোথের জন্য। ওকে, তো সেই অ্যাবিউজিভ রিলেশনশিপ আপনাদের লাইফ থেকে কিন্তু রিলিজ হচ্ছে, সেটা আপনাদের জন্য টক্সিসিটিস কিন্তু ছড়াচ্ছিল। তো সেটাকে ডিভাইন আপনাদের লাইফ থেকে কাট করে দিচ্ছে এবং আপনাদের নিউ বিগিনিং হচ্ছে। নিউ রিলেশনশিপ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, সঠিক পার্টনার। ওকে, সাকসেসফুল ম্যারিড লাইফ, তো সেগুলো আপনাদের লাইফে আসছে। ওকে, আপনাদের ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে রূপ পেতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে লাভ আসছে এবং আপনাদের সোল ফ্যামিলি আপনাদের লাইফে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে। আপনাদের ফিলিংসকে বোঝার মতো মানুষজন আপনাদের লাইফে আসতে চলেছে, যে আপনাদের হিল করতে সাহায্য করবে, আপনাদের ইমোশনকে ব্যালেন্স নিয়ে আসতে সাহায্য করবে, আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে আপনাদের হেল্প করবে। আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রাখতে বলা হচ্ছে, ডিভাইনের ওপরে আপনাদের ট্রাস্ট রাখতে বলা হচ্ছে। স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস রাখুন এবং নিজের ইনটিউশনকে শুনুন। আপনাদের ইনটিউশন কিন্তু আপনাদের গাইড করছে, তো নিজেদের ইনটিউশনকে কখনো ইগনোর করবেন না। যে রাস্তাটা আপনাদের জন্য সঠিক, আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করছে, সেই রাস্তাটাকে গ্র্যাব করুন, সেই রাস্তাতে চলুন। এবং যে রাস্তাটা আপনাদের জন্য নয়, আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করছে, সেটাকে ছেড়ে দিন, সেই রাস্তা থেকে সরে আসুন। ওকে, এবং এখানে নিউ বেবি প্ল্যানিং যারা করছিলেন তাদের বেবি আসতে দেখা যাচ্ছে, তাদের কনসিভ করতে দেখা যাচ্ছে। তো আপনাদের লাইফে ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে, হ্যাপি ম্যারেড লাইফ আপনারা লিড করতে চলেছেন এবং সেটা খুব দ্রুত আসতে চলেছে। 1 থেকে 10 উইক বা 1 থেকে 10 মান্থ কিংবা 1 থেকে 10 ডেজের মধ্যে আপনাদের লাইফে এই ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে। তো আমি প্রে করব সেটা 1 থেকে 10 দিনের মধ্যে যেন আপনাদের লাইফে সেই আপনাদের ডেস্টাইনড পারসন প্রবেশ করুক। সমস্ত সমস্যা আপনাদের লাইফ থেকে 1 থেকে 10 দিনের মাথায় যেন শেষ হয়, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব। তো নিজেদের ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন, আরও বাড়িয়ে দিন। আপনারা যত বেশি ইনার ওয়ার্ককে টাইম দেবেন তত বেশি আপনাদের লাইফে সমস্ত পজিটিভিটিকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। জাজমেন্ট, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনাদের রিবার্থ দেওয়া হয়েছে, আপনাদেরকে নতুন করে তৈরি করা হয়েছে, আপনাদের ভেঙে নতুনভাবে তৈরি করা হয়েছে। আপনাদের সোল আপনাদের কল করছে,
আপনাদের সোল আপনাদের জানাচ্ছে যে নেক্সট মুভ আপনাদের কী হতে পারে। তো নিজের সোলকে শুনুন, নিজের ইনটিউশনকে জানুন এবং আপনাদের সোল যেটা করতে চাইছে, যেটা ডিমান্ড করছে, সেখানে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। সোলের ডিমান্ড আপনাদের কিন্তু শুনতে বলা হচ্ছে। ওকে, আপনাদের লাইফে নিউ ফেজ চলছে, নেগেটিভ ফেজ এন্ড হয়ে গেছে, নিউ পজিটিভ ফেজে আপনারা প্রবেশ করেছেন। তো সেখানে সমস্ত কিছুই পজিটিভ হোক, আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, এবং আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক। আপনারা যা স্বপ্ন দেখেছেন নিজেদের লাইফ নিয়ে, সে সমস্ত কিছু আপনাদের পূরণ হোক। এবং আপনাদের বলা হচ্ছে ক্ষমা করতে শিখুন, ক্ষমা করুন। যে বা যারা আপনাদের পাস্টে নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল, আপনাদের মানে নিরাশা হতাশার মধ্যে ঠেলে ফেলেছিল আপনাদের, ঠিক আছে, আপনাদের নিরাশা হতাশার মাঝে পড়ে থাকতে বাধ্য করেছিল, এরকম কিছু সোল আপনাদের লাইফে কিন্তু রয়েছে। এমন কিছু টক্সিক মানুষজন আপনাদের লাইফে কিন্তু রয়েছে, ছিল বা এখনও হয়তো আছে। তো তাদেরকে ক্ষমা করে বেরিয়ে আসুন সেখান থেকে। ওকে, ক্ষমা করুন। কোনো রকম কোনো ক্ষোভ, কোনো রকম কোনো রিভেঞ্জ এনার্জি নিজের মধ্যে পোষণ করে রাখবেন না। তাদেরকে ক্ষমা করে রিলিজ করে দিন এবং তাদের সাথে কোনোভাবে আর রিকানেক্ট হতে যাবেন না। ওকে, ক্ষমা করে দিন। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের অ্যাওয়েকেন করা হয়েছে, আপনাদের সোল অ্যাওয়েকেনিং প্রসেসে অনেক কিছু আপনারা জেনেছেন, নিজের ওপর কাজ করেছেন, নিজের অনেক যে বিষয়গুলো আপনারা জানতেন না বা সেখানে অ্যাকশন নেওয়া প্রয়োজন ছিল পূর্বে, সেখানে আপনারা নিতে পারেননি, সোল অ্যাওয়েকেনিং হয়নি বলে। বাট সোল অ্যাওয়েকেনিংয়ের পরে আপনারা কিন্তু সেই সমস্ত কনফিউজড এনার্জি থেকে ক্ল্যারিটি পেয়েছেন এবং ক্ল্যারিটির সাথেই কিন্তু চলছেন। তো এইভাবে আপনাদের চলতে বলা হচ্ছে। আপনাদের ন্যায় হবে, আপনাদের জন্য বিচার হবে, সৎ বিচার করা হবে আপনাদের জন্য, যেটা এবং আপনাদের লাইফ থেকে সমস্ত বার্ডেন রিলিজ করা হচ্ছে। ঠিক আছে, আপনাদের যে প্রেসারাইজ সিচুয়েশনে ফেলার চেষ্টা বা একটা অহেতুক পরিশ্রম আপনারা করে যাচ্ছিলেন, যেখানে আপনাদের কোনো গ্রোথ তো আপনারা পাচ্ছিলেনই না, এবং আপনাদের এনার্জিকে ইউজ করে আপনাদের হেটার্সরা তাদের মানে উচ্চ শিখরে তারা উঠে যাচ্ছিল। তো সেই যে অকারণ পরিশ্রম আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে। সঠিক জায়গায় আপনারা পরিশ্রম করতে পারবেন, সঠিক জায়গায় আপনাদের হার্ডওয়ার্ক করতে দেখা যাচ্ছে। তো এইভাবে এগিয়ে যান, নিজেকে কখনো বার্ডেন ফিল করাবেন না, সমস্ত বার্ডেনকে নিজের মাইন্ড থেকে রিলিজ করুন। ফিজিক্যালি আপনাদের সমস্ত বার্ডেন থেকে রিলিজ করা হচ্ছে, বাট আপনাদের মাইন্ডকেও কিন্তু নিজেদের বার্ডেন থেকে রিলিজ করতে হবে। এবং যে এক্সট্রা রেসপন্সিবিলিটিস আপনাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকেও আপনাদের রিলিজ করে দেওয়া হচ্ছে। এখন কাজ হচ্ছে যে আপনাদের নিজেদের ওপরে ফোকাস করা, অহেতুক জায়গায় হার্ডওয়ার্ক না করে নিজের ওপরে আপনাদের হার্ডওয়ার্ক করতে বলা হচ্ছে, নিজের কেরিয়ারে আপনাদের হার্ডওয়ার্ক করতে বলা হচ্ছে, নিজের রিলেশনশিপে আপনাদের হার্ডওয়ার্ক করতে বলা হচ্ছে। এবং যে সিচুয়েশন বা যে পার্সনকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না, সেটা আপনাদের পার্সনও হতে পারে, আপনাদের রিলেশনশিপও হতে পারে, সেটাকে লেট গো করুন এবং স্যারেন্ডার করে দিন ডিভাইনের কাছে। এখানে অনেক ভিউয়ার্স স্যারেন্ডার মোডে রয়েছেন, তো তারা স্যারেন্ডার মোডেই থাকুন, কিন্তু বসে থাকবে না, নিজের কেরিয়ারে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। সে যদি আপনাদের ডেস্টাইন্ড পার্সন হয়ে থাকে, তো অবশ্যই আপনাদের লাইফে ফিরে আসবে। ওকে, তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন এবং কোনো কন্ট্রোল করতে যাবেন না, আনকন্ডিশনালি লাভ করে যান। সে যদি আপনাদের ডেস্টাইন্ড পার্সন হয়ে থাকে, তো অবশ্যই আপনাদের লাইফে কিন্তু প্রবেশ করবে, আপনাদের জন্য যদি সঠিক পার্সন হয়ে থাকে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে স্ট্রেসকে সম্পূর্ণভাবে ফ্রি করুন, স্ট্রেস ফ্রি লাইফে আসার চেষ্টা করুন, যা হচ্ছে হতে দিন, কোনো রকম কোনো চাপ বা প্রেশার নিজের মধ্যে নেবেন না। ওকে, এবং নিজেকে রেস্ট দিন, ওভারওয়ার্ক করবেন না, যেটুকু রেস্টের প্রয়োজন সেটুকু রেস্ট কিন্তু আপনাদের দিতে হবে, তাহলে আপনারা নিজেদের 100% নিজেদের কাজে দিতে পারবেন। তো নিজেকেও আপনাদের কিন্তু বুঝতে হবে, নিজেদের হার্ডওয়ার্কটাকে করুন, বাট নিজেকেও রেস্ট দিন, সেলফ লাভ করে আপনাদের কাজে ফোকাস করতে বলা হচ্ছে। ওকে, আপনাদের সমস্ত স্ট্রাগলে বিজয়ী হতে দেখা যাচ্ছে, আপনাদের সমস্ত স্ট্রাগলে বিজয়ী হতে দেখা যাচ্ছে। সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের কাজ সমাজে অনেক সম্মান পাবে, আপনারা কাজের জন্য সম্মানিত হতে চলেছেন। ঠিক আছে, সমাজে আপনার কাজকে অনেক অনেক সম্মানিত করা হবে। তো সেইভাবে নিজের কাজকে ভালোবেসে আপনাদের এগোতে বলা হচ্ছে এবং আপনারা যে অ্যাকশন নিয়েছেন সেই অ্যাকশনে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। সেই অ্যাকশন আপনাদের লাইফে অনেক প্রোগ্রেস, প্রসপারিটি, সাকসেস নিয়ে আসবে, অনেক গ্রোথ নিয়ে আসতে আপনাদের হেল্প করবে। এবং নিজের কনফিডেন্সকে কখনো লো হতে দেবেন না, সব সময় হাই ভাইব্রেশনে থাকবেন। তার জন্য যা করার প্রয়োজন তাই করুন, বাট নিজের ভাইব্রেশনকে, নিজের কনফিডেন্সকে কখনো লো হতে দেবেন না।
আপনারা আপনাদের হার্ডওয়ার্কের জন্য রিওয়ার্ড পেতে চলেছেন। তো অবশ্যই নিজেদের ব্লেসড ভাবুন, ডিভাইন আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে এবং আপনারা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। এই ইয়ার আপনাদেরকে অনেক কিছু অ্যাচিভ করতে হেল্প করবে। তো সেইভাবে নিজেদেরকে কনফিডেন্সের সাথে এগিয়ে নিয়ে যান। ওকে, এবং আপনাদের এখানে কারো প্রমোশন হতে দেখা যাচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে, ঠিক আছে। আপনারা যদি গভর্নমেন্ট জবে থেকে থাকেন তো আপনাদের উচ্চ পদে যেতে দেখা যাচ্ছে, মানে আপনারা যে কাজে রয়েছেন সেখানে আপনাদের উচ্চ পদ পেতে দেখা যাচ্ছে, আপনাদের প্রমোশন হতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদের রিলেশনশিপে হিলিং আসছে, আপনাদের ডেস্টাইন্ড পারসন আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে এবং যাদের সেপারেশন চলছিল সেটা এন্ড হচ্ছে এবং আপনারা নিজেদের মনের মানুষকে, যে সত্যিকারের আপনাদের বুঝবে এমন মানুষকে আপনারা ম্যানিফেস্ট করেছিলেন এবং আপনাদের লাইফে ডিভাইন এমন মানুষকেই কিন্তু সেন্ড করছেন। ইমোশনালি ফুলফিল থাকবেন, স্যাটিসফাইড থাকবেন এই রিলেশনশিপে এবং এই রিলেশনশিপ হ্যাপি ম্যারিড লাইফে কনভার্ট হতে চলেছে। ওকে, তো কোনো রকম কোনো ডাউট নিয়ে আসবেন না, আপনাদের জন্য ডিভাইন যাকে ঠিক করে রেখেছেন সে আপনাদের লাইফে কিন্তু প্রবেশ করতে চলেছে এবং আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। যাদের ম্যারেজ হয়ে গেছে, যারা রিলেশনশিপে নেই, যারা রিলেশনশিপে নিউ রিলেশনশিপ ম্যানিফেস্ট করেছিলেন তাদের লাইফে তো নিউ রিলেশনশিপ আসছে এবং ডেস্টাইন্ড পারসনও প্রবেশ করতে চলেছে এবং যাদের ম্যারেজ হয়ে গেছে তাদের জন্য তাদের বন্ড আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে এবং তাদের কানেকশন আরও বেশি স্ট্রং হচ্ছে। ওকে, আপনাদের যে ম্যারিড লাইফের সমস্ত থার্ড পার্টি রিলিজ হচ্ছে এবং সমস্ত থার্ড পার্টির রিয়েল ফেস যে বা যারা আপনাদের মাঝে দূরত্ব ক্রিয়েট করতে চেয়েছিল তাদেরকে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং তাদের রিয়েল ফেস আপনারা জানতে পেরেছেন। ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন দুজনের জন্যই বলছি যে সমস্ত থার্ড পার্টি আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে, রিলিজ হতে দিন এবং আপনাদের হিল করতে বলা হচ্ছে। একে অপরকে হিল করুন, ইনার ওয়ার্ক করুন, নিজের রিলেশনশিপকে আপনাদের রেসপেক্ট করে হিল করতে বলা হচ্ছে, হিলিং এনার্জি সেন্ড করুন নিজেদের পার্সনকে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যে ইনটিউশন, আপনাদের ইনটিউশন অলরেডি আপনাদের গাইড করেছে, এখনও করছে। তো কিছু মানুষ ইনটিউশনকে শুনছেন না বা শুনেও বুঝেও সেখানে অ্যাকশন নিচ্ছেন না, দেন সেখানে কিন্তু ডিলে ক্রিয়েট হতে পারে। তো পূর্বে অনেক ভিউয়ার্সের ডিলে ক্রিয়েট হয়েছে, তো সেটা যেন আর কন্টিনিউ না হয় তার জন্য আপনাদের ইনটিউশনকে শুনে কিন্তু এগোতে বলা হচ্ছে। ট্র্যাডিশনকে মেনটেন করে চলুন। দ্য হায়ারোফ্যান্ট, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে এবং অনেক মানুষ আপনাদের থেকে অনেক সমস্যার সমাধান নিতে আসবে, এমন কোনো জায়গা আপনাদের দেওয়া হচ্ছে। তো তার আগে আপনাদেরকে একটা ডিসিপ্লিন লাইফে আসতে হবে, যে আপনাদেরই দেখে তো মানুষ অনুপ্রেরণা পাবে এবং তাদের লাইফে এগিয়ে যেতে পারবে। তো আপনাদেরকে কিন্তু সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলতে হবে। ওকে, নিজের নলেজের ওপরে আপনাদের কাজ করতে হবে, নিজের নলেজকে আরও বেশি ইনক্রিজ করুন এবং সেই নলেজের ভিত্তিতে আপনাদের অ্যাকশন নিতেও বলা হচ্ছে। ডিভাইনের প্রতি ট্রাস্ট কখনো ছাড়বেন না, একমাত্র ডিভাইনের প্রতি ট্রাস্ট আপনাদের এত দূর নিয়ে এসেছে, তো সেখানে কোনো রকম কোনো ডাউট নিয়ে আসবেন না এবং আপনাদের কমফোর্ট জোন থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারলে আপনারা নিজেদের যে গন্তব্য সেখানে পৌঁছতে পারবেন। ওকে, এবং আপনাদের ট্র্যাডিশন মেনটেন করে চলতে বলা হচ্ছে, বাট কোনো রং ট্র্যাডিশন থেকে থাকলে সেটাকে ব্রেক কিন্তু আপনাদেরই করতে হবে। ইনটিউশনকে বুঝে আপনাদের এগোতে হবে এবং যে সমস্ত ভিউয়ার্সের ইনটিউশনকে বুঝেও না বোঝার ভান করে ডিলে ক্রিয়েট করেছিলেন লাইফে, তো তাদের লাইফে তো ডিলে ক্রিয়েট হয়েছে, সেটা যেন কন্টিনিউ না হয় তার জন্য আপনাদের ইনটিউশনের উপর ভিত্তি করে অ্যাকশন নিতে বলা হচ্ছে। নিজের গাট ফিলিংসকে কখনো ইগনোর করবে না, আপনাদের গাট ফিলিংস কখনো আপনাদেরকে ভুল পথে চালিত করতেই পারে না। তো নিজের ইনটিউশনকে বুঝুন, সেটা ডিভাইন আপনাদের গাইড করছে আপনাদের ইনটিউশন থ্রু। তো 5 নাম্বারটা স্ট্রং উঠে এসেছে, আপনাদের যে বুধ সেটা আরও বেশি স্ট্রং হচ্ছে, আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে আপনারা অ্যাকশন নিতে পারবেন এবং আপনাদের স্কিলকে আপনারা ডেভেলপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এবার যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। প্রতিটা রাশি কিন্তু এই পাইলে উঠে এসেছে। তো এইভাবে লাইফে এগিয়ে যান। তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 22, 20, 29, 38, 55, 64, 46, 30,
21, 32, 41, 33, 24 এগুলো আপনাদের এজ হতে পারে। বার্থ মান্থ হতে পারে ফেব্রুয়ারি, জানুয়ারি, মে, মার্চ, অক্টোবর, জুন এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। 6th জুন, 7th জুন, 15th জানুয়ারি, 16th ফেব্রুয়ারি, 21st মার্চ, 30 মে এই ডেটগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার উঠে এসেছে 1992, 1993, 1996, 1994, 2001, 2006, 2004, 2007 এগুলো আপনাদের বার্থ ইয়ার। তো ফ্রেন্ডস, জেনে নেব যে পাইল 1-এর জন্য মহাদেব কি গাইডেন্স দিতে চেয়েছেন, আপনাদের কোন পথে গেলে বা কিভাবে চললে লাইফে আপনারা দ্রুত সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করতে পারবেন এবং যে রিডিংটা আপনাদের উদ্দেশ্যে বেরিয়ে এলো সেটাকে নিজের লাইফের সাথে রেজোনেট করাতে পারবেন। ক্লেম করুন, ওকে, অবশ্যই এনার্জিকে ক্লেম করুন। দুটো কার্ড নিয়ে নেব, ওকে। প্লিজ ডিভাইন গাইড করো, পাইল 1-এর জন্য কি গাইডেন্স উঠে আসছে, প্লিজ ডিভাইন গাইড করো প্লিজ। ওকে, জাস্টিস অ্যান্ড দ্য চ্যারিয়ট। তো আপনাদের সমস্ত ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে, সমস্ত লিগাল ইস্যু আপনাদের লাইফ থেকে দূরে যাচ্ছে। আইনি কোনো সমস্যায় যারা ফেসেছিলেন তাদেরকে সেই আইনি সমস্যা থেকে বের হতে দেখা যাচ্ছে, বা আপনাদের থার্ড পার্টি থেকে থাকলে তাদের লাইফে সেটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে। যে বা যারা আপনাদের আইনি কোনো সমস্যায় ফাঁসাতে চেয়েছিল বা আপনাদের লাইফে লং টাইমের জন্য ফেয়ার অ্যাংজাইটিকে প্রবেশ করাতে চেয়েছিল, তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে এবং তারা কোনো আইনি সমস্যায় ফাঁসতে চলেছে, ওকে। এবং আপনাদের হেটার্সরা যে বা যারা এখনও শেখেনি যে হ্যাঁ কোনো পিওর সোলের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করা থেকে বিরত থাকা উচিত, বা এখনও বোঝেনি নিজেদের অন্যায় যা করেছে সেটাকে নিয়ে এখনও মানে কোনো আফসোস যাদের মধ্যে এখনও জন্মাচ্ছে না, তো তাদের লাইফে ডিভাইন ইন্টারভেনশন কিন্তু হতে দেখা যাচ্ছে। তাদেরকে যোগ্য শাস্তি কিন্তু ডিভাইন দিতে চলেছেন। তো আপনাদেরকে কোনো রিভেঞ্জ নিতে হবে না, ওভার থিঙ্কিং করবেন না, এবং যারা তো সেখানে আপনাদের কোনো হাত নেই, ঠিক আছে। ডিভাইন তাদের যখন পাপ কর্মের যে ঘোড়া সেটা যখন পূর্ণ হয়ে যাবে তখন তাদেরকে সঠিকভাবে কিভাবে পানিশ করা যায় সেটা আপনারা তখন দেখতে পাবেন, কারণ সেটা আপনাদের হাতেও নেই, আমার হাতেও নেই, সেটা আছে ডিভাইনের হাতে। তো কোন টাইমে তাদের শাস্তি দেওয়াটা সঠিক হবে এবং কোন টাইমে শাস্তি দিলে তারা সম্পূর্ণভাবে মানে ভেঙে পড়বে, তাদের পায়ের মাটি সরে যাবে, সেই টাইমের জন্য কিন্তু ডিভাইন ওয়েট করে থাকে। কারণ তাদের তো কিছু ভালো কর্ম থাকে, গুড কর্ম তারাও ক্রিয়েট করে জ্ঞানে বা অজ্ঞানে, যেমন ব্যাড কর্ম ক্রিয়েট করে, গুড কর্ম হয়তো সামান্য হলেও কিছু ক্রিয়েট করে। তো তার বলে তাদের লাইফে এই যে কি বলবো যে তাদের পানিশমেন্টের যে টাইমটা সেটা ডিলে হয়ে যায়, তো ডিলে ক্রিয়েট হয়ে যায়। তো তাদের গুড কর্মা এন্ড হচ্ছে এবং তাদের ব্যাড কর্মার রেজাল্ট তারা খুব দ্রুত পেতে চলেছে। তো আপনারা নিজেদের মধ্যে থাকা সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করুন, ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন, অ্যাকশন নিন নিজেকে হ্যাপি রাখার, নিজেকে ভালো রাখার, নিজেকে সাকসেসের দিকে নিয়ে যাওয়ার, ওকে। এবং কোনো সিচুয়েশনকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না, এটা আপনাদের হাতে নেই, সেটা ডিভাইনের হাতে। তো আপনাদের সেভাবেই নিজেদেরকে পজিটিভ রেখে ইনার ওয়ার্ক করে ডিভাইনের প্রতি ট্রাস্ট রেখে গ্র্যাটিটিউড সেন্ড করে সারেন্ডার মোডে গিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে, ওকে। এবং আপনাদের যে শত্রু হেটার্স, তাদের যে হেটার্স আর কি, তাদের 11 নম্বরের সাথে কোনো কানেকশন থাকতে পারে, মেলও হতে পারে ফিমেলও হতে পারে, টক্সিক মেল ফিমেল হতে পারে। তো তাদের লাইফকে আপনারা কন্ট্রোল করতে পারবেন না, তারা সঠিক টাইমে তাদের যে শাস্তি তারা কিন্তু ঠিকই পাবে, ঠিক আছে। সেটা নিয়ে আপনারা কার্স করলেও পাবে, কার্স না করলেও পাবে। তো তাদেরকে কার্স দিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না, নিজেদের মূল্যবান এনার্জিকে নষ্ট করবেন না, ওকে। দ্য চ্যারিয়ট,
আপনাদের সঠিক দিকে যেতে দেখা যাচ্ছে, সঠিক ডিরেকশন আপনারা পেতে চলেছেন লাইফে, এবং সমস্ত কন্ট্রোল থেকে আপনাদের ফ্রি করে দেওয়া হচ্ছে। কোনো টক্সিক মানুষের কন্ট্রোলে যদি আপনারা থেকে থাকেন তো তাদের থেকে আপনাদের রিলিজ করে দেওয়া হচ্ছে। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আপনাদের দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এগিয়ে যেতে বলা হচ্ছে। নিজের মধ্যে ডিটারমিনেশন নিয়ে আসুন এবং সেইভাবে এগিয়ে যান। অবশ্যই আপনাদের লাইফে সাকসেস আসবে, শুধু আপনাদের অ্যাকশন নিতে হবে। তো গণেশ ভগবান আপনাদের ব্লেসিং সেন্ড করছেন, আপনাদের নিউ বিগিনিং হচ্ছে। তো অবশ্যই গণেশ ভগবানকে নিজের হাতে কিছু তৈরি করে প্রসাদ হিসাবে দিন, ভোগ হিসাবে অর্পণ করুন। ওকে, তো অবশ্যই আপনাদের লাইফে অনেক অনেক ব্লেসিংস আসছে। তো তার জন্য অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন। আপনাদের নিউ বিগিনিং কিন্তু অবশ্যই গণেশ ভগবানের আশীর্বাদে হতে চলেছে এবং পজিটিভ ওয়েতে হতে চলেছে। আপনাদের 7 নাম্বারের সাথে কোনো কানেকশন থাকতে পারে, আপনাদের যে কেতু ভীষণভাবে স্ট্রং হতে পারে, আপনারা স্পিরিচুয়ালি ভীষণ হাই। তো আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার আপনাদের লাইফে অনেক ব্লেসিংস, অনেক সাপোর্ট, অনেক প্রসপারিটি, প্রোগ্রেস, সাকসেস নিয়ে আসতে চলেছে সব দিক দিয়ে। ওকে, তো ফ্রেন্ডস নিয়ে নেব পাইল 1-এর জন্য কিছু ইনিশিয়ালস। ওকে, এক্স, এখানে কারো এক্স কোনো কালেকটিভসকে স্টক করছে বা আপনাদের বিষয়ে কোনো তথ্য কালেক্ট করার চেষ্টা করছে বা আপনাদের লাইফে ফিরে আসার চেষ্টা করছে। তো সেটা যাচাই করে নেবেন যে সে যোগ্যতা রাখে কিনা আপনার লাইফে ফিরে আসার, সেভাবে অ্যাকশন নেবেন। ওকে, আপনাদের নামের ফার্স্ট লেটার এম হতে পারে। তো আপনাদের লাইফে আপনারা গুড ম্যারিড লাইফ ম্যানিফেস্ট করেছিলেন, একটা ব্লেসড ম্যারিড লাইফ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন। তো আপনাদের সেই ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে, আপনাদের দিকে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে। ওকে, ক্লেম করুন এবং আপনাদের লাইফে আপনাদের রিসিভিং মোডে থাকতে বলা হচ্ছে। লাইফকে রিসিভিং মোডে রাখুন, নিজেকে রিসিভিং মোডে রাখুন, নতুন কিছু অ্যাকসেপ্ট করার জন্য, রিসিভ করার জন্য নিজেকে তৈরি রাখুন। ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন, অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং আপনাদের জন্য যে রাস্তা তৈরি করা হচ্ছে, যে পথে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পথে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের নামের ফার্স্ট লেটার ইউ হতে পারে। ইউনিভার্স আপনাদের সম্পূর্ণ প্রোটেকশনে রেখেছেন। ওকে, দেন এইচ, আপনাদের নামের ফার্স্ট লেটার এইচ হতে পারে। তো আপনাদের অনেস্টি এবং সাহসিকতার জন্য, সততার জন্য আপনারা কোনো রেওয়ার্ড পেতে চলেছেন। আপনাদের সততার ফল, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। ওকে, আপনারা এখানে অনেক ভিউয়ার্স রয়েছেন যারা সৎ পথে থেকে হার্ডওয়ার্ক করে নিজেদের অনেস্ট রেখে সামনে এগিয়ে যাচ্ছেন। তো আপনাদের সেই অনেস্টি রেওয়ার্ড পেতে চলেছে। ওকে, দেন এফ, আপনাদের নামের ফার্স্ট লেটার এফ হতে পারে। তো নিজেদের ফেলার ফিল করাবেন না, নিজের ফিলিংসকে রেসপেক্ট করুন, আপনারা ফেলার নন। ঠিক আছে, আপনাদের গিভ আপ করতে বারণ করা হচ্ছে। যে কাজে আপনারা ফেল হয়েছেন বলে মনে করছেন সেটা হয়তো আপনাদের জন্য নয়, বা আপনাদের আরও সুন্দরভাবে সেটাকে পরিবেশন করা উচিত বলে ডিভাইন আপনাদের জানাতে চেয়েছেন। তো অবশ্যই নিজেদের ফেলার ভাববেন না। ওকে, এবং আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, সঠিক প্রসেসে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, নিজের ফিলিংসকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে বলা হচ্ছে। তো পাইল 1-এর জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে জেনে নেব। দুটো এসেছে, নিউ বিগিনিং। আপনাদের নিউ বিগিনিং হচ্ছে কনফার্মেশন সাইন। তো এই নিউ বিগিনিংকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যান। নিউ বিগিনিংয়ে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট হতে দেবেন না, নিজের মাইন্ডকে নেগেটিভ করবেন না, সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করুন এবং পজিটিভিটিকে নিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা আছে। এবং এই নিউ বিগিনিংয়ে আপনারা অনেক কিছু কিন্তু অ্যাচিভ করার পাওয়ার রাখেন, সেটাকে সঠিকভাবে ইউজ করুন। থ্রট চক্র আনব্লক, আপনাদের থ্রট চক্রকে কোনোভাবে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তো আপনাদের থ্রট চক্র আনব্লক করে দেওয়া হচ্ছে। প্রতিটা চক্রের ওপরে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, প্রতিটা চক্রের ওপরে মেডিটেশন করুন, হিল করুন সমস্ত চক্রাকে, যাতে কোনো রকম কোনো নেগেটিভ অ্যাটাক আপনাদের কোনো চক্রাকে প্রভাবিত করতে না পারে। ওকে, হ্যাপি ফ্যামিলি। তো কালেকটিভস আপনারা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন, সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে এবং সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হচ্ছে এবং পিস আসছে আপনাদের লাইফে, অনেক হ্যাপিনেস আসছে। আপনাদের
হ্যাপি মোমেন্ট ক্রিয়েট করতে দেখা যাচ্ছে। ওকে, টেলিপ্যাথি, এখানে কোনো ভিউয়ার্সের তার পার্টনারের সাথে টেলিপ্যাথি কানেকশন ভীষণই স্ট্রং। তো আপনারা একে অপরের এনার্জিকে ফিল করতে পারেন, একে অপরের ফিলিংসকে আপনারা রেসপেক্ট করেন। তো এইভাবে আপনাদের কানেকশনকে স্ট্রং রাখুন এবং একে অপরের ফিলিংস এবং এনার্জিকে রেসপেক্ট করুন। ওকে, ইউ আর এ পাবলিকলি লোনার পারসন। এখানে অনেক ভিউয়ার্স পাবলিকলি লোনার, বাট নিজেদেরকে একা ফিল করাবেন না, একাকিত্বের মধ্যে চলে যাবেন না। একাকিত্বের মধ্যে থাকলেও কিছু শিখুন, সেখানে ডিভাইন আপনাদের একা করেছেন কারণ আপনাদের হয়তো কিছু শেখার প্রয়োজন রয়েছে, কোনো বিষয়ে কাজ করার প্রয়োজন রয়েছে, যেখানে আপনারা একা থাকলে সঠিকভাবে নিজের মাইন্ডকে ইউজ করতে পারবেন। তো কখনোই একা ফিল করাবেন না, ডিভাইন সবসময় আপনাদের সাথে রয়েছেন। একা আছেন ভেবে ডিপ্রেসড ফিল করবেন না, ইউনিভার্স, ডিভাইন, অ্যাঞ্জেল সবসময় আপনাদের কিন্তু পাশে রয়েছেন, আপনাদের প্রোটেক্ট রাখছেন। ওকে, তো অবশ্যই ওনাদেরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং স্যারেন্ডার মোডে থাকুন। পাইল 2 এর রিডিং শুরু করার আগে আমি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, যে যারা পাইল 1 এবং পাইল 2 এর মধ্যে সঠিক পাইল চুজ করতে প্রবলেম ফেস করছেন, তো তাদের বলবো যে দুটোই শুনুন, দুটো পাইল থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করুন, হয়তো আপনাদের দুটো পাইলের মধ্যেই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। ওকে, তো একদম কনফিউজড করবেন না নিজেদেরকে, অবশ্যই আপনারা এখান থেকে কিছু গাইডেন্স পাবেন। জেনে নেব পাইল 2 যারা চুজ করেছেন, যারা পাইরাইট চুজ করেছেন তাদের জন্য কি এনার্জি উঠে আসছে। ওকে, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, কার্ডগুলো শেয়ার করি আপনাদের সাথে। 3 of Wands, King of Pentacles, 4 of Pentacles, the Magician, 9 of Cups, King of Cups। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 3 1 4 1 9 1। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কোনো বার্থডেট হতে পারে। ওকে, এই নাম্বারগুলোর সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ফায়ার সাইন সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। আর্থ সাইন মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এয়ার সাইন মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওয়াটার সাইন বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। মানে প্রতিটা রাশি এখানে উঠে এসেছে। ওকে, তো আপনাদের এজ উঠে এসেছে 21 30 31 22 36 54 45 49 64 46। এগুলো আপনাদের এজ উঠে এসেছে। ওকে, এবং আপনাদের যে বার্থ মান্থ মার্চ, সেপ্টেম্বর, এপ্রিল, এই বার্থ মান্থগুলো আপনাদের হতে পারে। 4th এপ্রিল, 21st এপ্রিল, 2nd মার্চ, 25th মার্চ, 1st সেপ্টেম্বর, 15th সেপ্টেম্বর, 21st সেপ্টেম্বর। এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। এবং আপনাদের বার্থ ইয়ার 1972,
1974, 1977, 1988, 1989, 1982, 1980 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো যে বিষয়ে আপনারা অ্যাকশন নেওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছিলেন, এখন সময় এসেছে অ্যাকশন নেওয়ার। অ্যাকশন নিতে হবে আপনাদের অ্যাকশনই আপনাদেরকে প্রোগ্রেসের দিকে নিয়ে যাবে এবং আপনাদের দিকে পার্মানেন্ট গ্রোথ, সাকসেস, প্রসপারিটি অ্যাট্রাক্ট করতে চলেছেন আপনারা। এবং সমস্ত অ্যাক্টিভিটির ওপরে ফোকাস রাখুন। কি অ্যাকশন সমস্ত অ্যাক্টিভিটির প্রতি কিন্তু আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে। কখন কি অ্যাকশন নিচ্ছেন সেটাকে কিন্তু খুব কেয়ারফুলি আপনাদের নিতে হবে। ওকে, তো আপনাদের স্ট্রং মুভ নিতে বলা হচ্ছে। নিজের জন্য স্ট্রং স্ট্যান্ড নিন এবং আপনারা যদি কোনো টক্সিক পরিবেশে ফেসে থাকেন সেখান থেকে আপনাদের অ্যাকশন নিয়ে বেরিয়ে আসতে হবে। 3 মান্থের মধ্যে আপনাদের দিকে এমন কিছু সুযোগ আসছে, 3 মান্থের মধ্যে আপনারা এই নেগেটিভ টক্সিক পরিবেশ থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন। তো আপনাদের সেই বিষয়ে কিন্তু সজাগ থাকতে বলা হচ্ছে। ওকে, এবং আপনাদের দিকে ফাইন্যান্সিয়ালি প্রোগ্রেস আসতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল গ্রোথ প্রবেশ করতে চলেছে। আপনাদের দিকে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আপনারা আসতে চলেছেন। আপনারা যদি কোনো নিউ বিজনেস আইডিয়া নিজের লাইফে নিয়ে থাকেন বা সেই আইডিয়াতে অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, তো আপনাদের এটা সঠিক সময়। নতুন বিজনেস আপনারা ক্রিয়েট করতে পারেন। এখানে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা কিন্তু লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং এখানে অনেক ভিউয়ার্সের লিডারশিপ কোয়ালিটি রয়েছে, তো সেটাকে ইউজ করুন। ওকে, সঠিকভাবে ইউজ করুন। কখনো কারোর পদতলে নিজেদেরকে পিছতে দেবেন না। আপনাদের ইমোশনের, আপনাদের ফিলিংসের, আপনাদের ফাইন্যান্সের, আপনাদের যে মেন্টাল পিসের অনেক দাম রয়েছে। তো সেইভাবে আপনাদের কিন্তু স্ট্যান্ড নিতে হবে। নিজেদের প্রোটেক্ট রাখতে হবে। নিজেদেরকে প্রোটেক্ট রাখতে শিখুন। সাকসেস আপনাদের লাইফে অবশ্যই আসবে যখন আপনারা সাকসেসের জন্য অ্যাকশন নেবেন এবং নিজেদের ফাইন্যান্সকে সঠিক জায়গায় ইনভেস্ট করবেন। আপনাদের ফাইন্যান্সকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলাও হচ্ছে যে নিজের ফাইন্যান্সকে সঠিক জায়গায় ইনভেস্ট করুন। আপনারা যে জায়গাটা ডিজার্ভ করেন, ডিভাইন আপনাদের সেই জায়গাতেই নিয়ে যাচ্ছেন এবং আপনাদের আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে। কমফোর্ট জোন থেকে আপনাদের বেরিয়ে কাজ করতে বলা হচ্ছে এবং এখানে যারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করেছেন, তো তাদের লাইফে তারা কমফোর্টকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। তো ডিসিপ্লিন লাইফে আপনাদের আসতে হবে এবং এখানে অনেক ভিউয়ার্সকে না ফিজিক্যাল লেভেলের থেকে মেন্টাল লেভেলে বেশি কাজ করতে বলা হচ্ছে। মানে ফিজিক্যালি আপনাদের হার্ডওয়ার্ক করার থেকে ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ওকে, এবং নিজের লাইফে ডিসিপ্লিন মেনটেন করে চলুন, রুটিন ক্রিয়েট করুন এবং সেভিংস মানিকে সেভ করুন, সঞ্চয় করুন, যেটা আপনাদের পরবর্তীতে অনেক কাজে আসবে। নিজের মানিকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে আপনাদের বলা হচ্ছে এবং সঞ্চয় করতে বলা হচ্ছে। সঞ্চয় করুন নিজের মানিকে এবং লাইফকে সিকিওর করুন। ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি আপনাদের সিকিওর এনার্জিতে আসতে বলা হচ্ছে। কোনো রকম কোনো ভীতি নিজের মধ্যে জন্মাতে দেবেন না। নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসার চেষ্টা করুন। নিজেকে ইমপ্রুভ করুন। নিজের কন্ট্রোল নিজে নিতে শিখুন। নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন এবং আপনাদের কিছু বিল্ড করতে দেখা যাচ্ছে। নিজের ফাইন্যান্সকে ইনভেস্ট করে আপনারা কিছু বিল্ড করতে চলেছেন। আপনাদের প্রপার্টি আপনারা বিল্ড করতে পারবেন যদি আপনারা সঠিকভাবে ফাইন্যান্সকে সঞ্চয় করেন এবং তো আপনারা কিন্তু নিজেদের প্রপার্টিও বিল্ড করতে পারবেন। এবং কথা বলুন, যেখানে কথা বলা প্রয়োজন সেখানে আপনাদের কথা বলতে বলা হচ্ছে। কথা না বলে হয়তো কোনো রকম কোনো সমস্যার সমাধান আপনাদের লাইফে আসছে না। দ্য ম্যাজিশিয়ান আপনাদের অ্যাকশনে আসতে দেখা যাচ্ছে এবং আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে এবং ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, প্রেয়ার জানাতে থাকুন ডিভাইনকে। আপনাদের কনফিডেন্টে কোনো রকম কোনো লোনেস নিয়ে আসবেন না। কনফিডেন্টকে সবসময় হাই লেভেলে রাখবেন এবং ভাইব্রেশনকে সবসময় হাই লেভেলে রাখবেন। আপনাদের ক্ল্যারিটি মেনে চলতে বলা হচ্ছে। আপনাদের ইউনিভার্স ক্ল্যারিটি দিচ্ছে, সেটাকে মেনে আপনাদের চলতে বলা হচ্ছে। আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে এবং আপনাদের স্কিল ডেভেলপ হতে দেখা যাচ্ছে। স্কিল সম্পর্কে আপনারা আরও বেশি তথ্য কালেক্ট করতে পারবেন। নিজেদের বিষয়ে, নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত ট্যালেন্টকে আপনারা বের করতে পারবেন এবং
এবং আপনাদের ইমোশনাল ব্যালেন্স আসছে, আপনাদের ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি এবং স্পিরিচুয়ালি ব্যালেন্স সিচুয়েশনে নিয়ে আসা হচ্ছে এবং সেটাকে আপনাদের কন্টিনিউ রাখতে বলা হচ্ছে। আপনাদের লাইফে পিস আসছে এবং একটা নিশ্চিন্ত জীবনের দিকে আপনারা যেতে পারছেন। কোনো রকম কোনো প্রেসারাইজ সিচুয়েশন আপনাদের লাইফে থাকছে না এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল হওয়ার সময় চলে এসেছে। সেলফ স্যাটিসফাইড আপনাদের হতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদের যে লাক্সারি লাইফ আপনারা ম্যানিফেস্ট করেছিলেন সেই লাক্সারি লাইফ আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, ইউনিভার্সকে, অ্যাঞ্জেলকে। আপনাদের লাইফে পার্মানেন্ট স্টেবিলিটি আসতে চলেছে সব দিক দিয়ে। এবং আপনাদের যে ফাইন্যান্সিয়ালি যে ডাউনফল আপনারা লাইফে ফেস করেছিলেন বা কোনো জায়গায় ভুলভাবে আপনারা ইনভেস্ট করেছিলেন, যে অ্যামাউন্ট আপনাদের লস হয়েছে সেই অ্যামাউন্ট আপনাদের লাইফে ফিরতে চলেছে। ওকে, আপনারা সেই অ্যামাউন্টটা রিটার্ন পাচ্ছেন। তো অবশ্যই নিজেদের ব্লেসড ভাবুন এবং ডিভাইনের কাছে নিজেদের স্যারেন্ডার করুন। ওকে, জেনে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আসছে, ডিভাইন আপনাদের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো, দুটো কার্ড নেব। ওকে, প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে ওকে, তো দ্য হায়েরোফ্যান্ট অ্যান্ড দ্য হ্যাংম্যান এই কার্ডগুলো উঠে এসেছে। আপনাদের বলা হচ্ছে যে স্পিরিচুয়াল নলেজের ওপরে কাজ করতে, স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস রাখতে বলা হচ্ছে এবং কমফোর্ট জোন থেকে বারবার কিন্তু বেরোনোর কার্ড উঠে আসছে। আপনারা যখন কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে হার্ড ওয়ার্ক করবেন তখনই আপনাদের লাইফে গ্রোথ সাকসেসকে আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে পসিবল হবেন। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে মোরালিটি মেনে কাজ করতে। ওকে, এবং আপনাদের লাইফে যে সিচুয়েশনগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না সেগুলোকে লেট গো করুন, স্যাক্রিফাইস করুন, বাট সমস্ত স্যাক্রিফাইস আপনারাই কিন্তু করবেন না। নিজের যে ডিমান্ড সেটা জানান, ঠিক আছে, অপর পক্ষে জানান যে আপনাদেরও কিছু বেসিক নিডস রয়েছে, সেটাকে জানান এবং আপনাদের সমস্ত বেসিক নিডস আপনারা যে পাবেন, তো আপনাদের যে কিছু বেসিক নিডস রয়েছে সেই বিষয়ে অপর পক্ষে জানান। ওকে, আপনাদের লাইফে সাডেন গ্রোথ আসতে দেখা যাচ্ছে, মিরাকেল হতে দেখা যাচ্ছে। তো সিচুয়েশনকে লেট গো করুন। পাইল 2 যেন নেম ইনিশিয়ালস উঠে এসেছে টি, আপনাদের নামের ফার্স্ট লেটার টি হতে পারে। আপনাদের লাইফে ট্রাভেল আসছে এবং নিউ অ্যাডভেঞ্চার আপনারা লাইফে দেখতে পাবেন। আপনারা লাইফে কোনো বিজনেস ট্যুরে আপনারা যেতে পারেন, ট্যুর, ট্রাভেল, অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। আপনার নামের ফার্স্ট লেটার পি হতে পারে। প্রোগ্রেস, প্রসপারিটি, সাকসেস আপনাদের লাইফে এন্ট্রি নিচ্ছে। আপনাদের নামের ফার্স্ট লেটার কে হতে পারে, তো আপনাদের নলেজ গেইন করতে বলা হচ্ছে। আপনাদের নলেজ যেখান থেকে ইনক্রিজ হবে সেভাবে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। আপনাদের নামের ফার্স্ট লেটার সি হতে পারে, তো আপনাদের বলা হচ্ছে যে কমিউনিকেশন রিলেটেড কোনো জবের সাথে আপনারা যদি ইনভলভ থেকে থাকেন তো আপনাদের সেই কেরিয়ারে সাকসেস, গ্রোথ আসতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদের মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে। তো জেনে নেব পাইল 2 এর জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে। নতুন জায়গা, এখানে কোনো ভিউয়ার্সদের নতুন কোনো জায়গায় যেতে দেখা যাচ্ছে, নতুনভাবে নিজের জীবন শুরু করতে পারেন বা নতুন কোনো জায়গায় আপনাদের ট্রাভেল করতে যেতে দেখা যাচ্ছে। দেন বিষাক্ত বন্ধুত্ব থেকে আপনাদের দূরে থাকতে বলা হচ্ছে। কোনো টক্সিসিটিস যদি আপনাদের লাইফে কেউ ক্রিয়েট করে থাকে এক মুহূর্তের জন্য, তাদের নিজের জীবন থেকে ডিটাচ করুন। ওকে, তো আপনাদের আত্মমন্থনের প্রয়োজন রয়েছে, তো নিজের সোলকে জানার চেষ্টা করুন এবং নিজের সেলফ লাভের আপনাদের প্রয়োজন রয়েছে, নিজেকে হিল করুন। নিজের পাওয়ার সম্পর্কে আপনাদের আরও জানার প্রয়োজন রয়েছে। ওকে, আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হয়েছে, সাইকিক অ্যাটাক সেন্ড করা হয়েছে, তো সে সমস্ত কিছু ব্যাকফায়ার হবে যখন আপনারা নিজেদের ইনার ওয়ার্ক করবেন এবং গ্র্যাটিটিউড সেন্ড করে লাইফে এগিয়ে যাবেন। শিফটিং, আপনাদের লাইফে শিফটিং আসছে পজিটিভ ওয়েতে। আপনারা কোনো নিউ কেরিয়ারে শিফট করতে পারেন বা নতুন কোনো জায়গায় আপনাদের শিফট হতে দেখা যাচ্ছে। ওকে, তো ক্লেম করুন এবং এইভাবে পজিটিভভাবে এগিয়ে যান। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।